সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের সবচেয়ে প্রিয় নেতা, যাকে সামনে রেখে আমরা আগামী লক্ষ্যের দিকে পৌঁছাতে যাচ্ছি, জনাব তাজবিরুল ইসলাম। উপস্থিত আছেন উপজেলা এবং পৌর বিএনপি এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, সেই সাথে উপস্থিত পল্লী চিকিৎসকবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব। আমি শুধু একটা কথা বলবো যে আমরা যখন একটা মেয়ের বিয়ে দিতে যাই কিংবা একটা ছেলে খোঁজ করি, তখন সেই ছেলেটাকে আগের থেকে দেখি ছেলেটা জানাশোনা আছে কিনা, সে কি করে, চাকরি করে কিনা। যদি আমরা ওর সম্বন্ধে ভালো জানি তখন কিন্তু ওর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে যে প্রেক্ষাপট, এই উলিপুরের প্রেক্ষাপট, এখানে অন্যান্য প্রার্থী যারা আছে তাদেরকে কিন্তু এই নতুন করে দেখছি আমরা অল্প দিনের জন্য এসেই তারা বিভিন্ন আশা প্রদান করতে চাচ্ছে। আমরা এ করব, সে করব, ওটা করব, সেটা করব, করবে কিনা আল্লাহ জানে। কিন্তু আমাদের নেতা একজন পরীক্ষিত মানুষ। উনি গত 18 বছর থেকে, আপনারা অবশ্যই খেয়াল করেছেন, বিশেষ করে যারা হাতিয়ার এখানে যারা পল্লী চিকিৎসক আছেন, এমন কোনো বন্যায়, এমন কোনো শীতে উনি কম্বল খাদ্য নিয়ে দাম নাই, এরকম কি নমুনা আছে? আমাদের মনে হয় এইবার শুধু আমরা বাদ গেলাম যে এই ভোটের কারণে। তো উনি ওই সময় থেকেই কিন্তু এখানে প্রত্যেকটা আমাদের ইউনিয়নে উনি দৌড়িয়েছেন, চেষ্টা করেছেন কিছু না কিছু করার জন্য। ওনার এখানকার যে অবদান সেটা আপনারা সবাই জানেন। এইরকম একটা মানুষ, যাকে ভোট দিলে উলিপুরের উন্নয়ন হবে, ওনার একটাই শুধু কথা, আমি আপনাদের কাছে কিছু চাই না, আমাকে সংসদে পাঠাবেন, আমি এলাকার উন্নয়নের জন্য ঘটে। আপনারা যদি একটু করে মুখ খোলেন, আপনারা যদি প্রতি বাড়ি বাড়ি যান, যখন তাদের কাছে মুখ খোলেন, আমার মনে হয় এটা আমাদের একটা ভোটের ভালো ক্যাম্পেইন হয় নাকি? সুতরাং যেহেতু আপনারা জাতীয়তাবাদী শক্তির লোক, আপনারা এই ব্যানারে আসছেন, আপনাদেরকে বলার কিছু নাই। ধানের শীষকে জয়ী করার জন্য আপনাদের সর্বাত্মক চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।